আজ তোমাদের একদম অন্যরকম ভিডিওর সাথে কানেক্ট করাবো। চলো তাহলে আগে কিছুটা দেখে নেওয়া যাক, তারপর গল্প শুরু করা যাক। ছুটকু আন্টি ভালো আছো? এই তো এই তো 10 মিনিট হলো। ভালো আছো বৌদি? এই এরকম ভাবে উনুন করে দিয়েছে। ভালো হয়েছে, এটা তো যাই হয়েছে, জানতে হবে না কি তার আগে বলো সেই গর্ত খুলে হতো, আগে গর্ত খুলে হতো বলো। এখনো বুঝতে পারলে না তো বিষয়টা কি চলছে? চলো আমিই বলে দিচ্ছি। গতকাল শীতলা মায়ের পুজো ছিল, তার জন্য পান্তা ভাত হয়েছিল। আর আজকে চড়ুই ভাতি চেপেছে, মানে ঠাকুরের মন্দিরের যে মাঠ, যাকে বলা হয় ঠাকুরতলা, তো সেখানে লাইন দিয়ে সারি সারি উনুন খোঁড়া হবে এবং সেই উনুনে বিভিন্ন রকম ভাতে ভাত দিয়ে রান্নাটা করা হবে। আর এটা হয় বিকালের দিকে। আরও ভালোভাবে বলতে গেলে প্রতি বছর ওই ফাল্গুন মাসের একটা দিনে শীতলা মায়ের পুজো উপলক্ষে চড়ুই ভাতি চাপানো হয়। পাড়ার সকলে মিলে ওই উনুনের কাছে এসে রান্না করে, যে যার একটা করে উনুন ধরে রাখে আর তারপর রান্না করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি একদম মন্দিরতলাতে চলে এসেছি। মন্দিরতলার আশেপাশে যেসব উনুনগুলো দেখছো, ওগুলো এক একজনরা এক একভাবে মানে রান্না করে নিয়েছে, তবে রান্না একই রকমই। রান্নাটা আসলে হচ্ছে ভাত, তার সাথে ডাল থাকবে, তাছাড়া বিভিন্ন রকম ভাতে থাকবে, যেমন ধরো টমেটো ভাতে, ঝিঙে ভাতে, ঢ্যাঁড়স ভাতে, আলু ভাতে, ডাল ভাতে, কুমড়ো ভাতে, লাউ শাক ভাতে, বেগুন ভাতে, আরও নানা কিছু, ঢ্যাঁড়স ভাতে ইত্যাদি ইত্যাদি, আর রাঙালু ভাতে, সমস্ত কিছু ভাতে দেওয়া যায়। এই হচ্ছে আমাদের উনুনটা। দেখো এখানে চলে এসেছি, আমার মা রান্না করছে দেখতে পাচ্ছ। সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে। এই যে তাতাই বসে কাঠের জাল দিচ্ছে মাঝের মধ্যে, মানে ওই একটু হাত লাগানোর চেষ্টা যে আমিও পিকনিকে অংশগ্রহণ করেছি এরকম একটা ফিলিংস, তার জন্য ওই উনুন ঘোড়ায় বসে একটা একটা জাল দিচ্ছে। ইতিমধ্যে রান্না কমপ্লিট হয়েছে, আর ওই উনুন গোড়া থেকে মানে মন্দিরতলা থেকে তুলে নিয়ে আসা হয়েছে বাড়িতে। আর সমস্ত ভাতে ভাতে কাকিমা তুলছে একটা একটা করে এবং নুন আর তেল দিয়ে মাখছে। এদিকে পুচকুরা খেতেও বসে পড়েছে। পুচকু বলতে এখানে তাতাই আর সোনাই দুজনে রয়েছে, আর আমরা সব বড়রা পাত পেতে বসে পড়লাম। ওই চড়াই ভাতির একটা পিকনিকই বলতে পারো, অথবা ঠাকুরের প্রসাদও বলতে পারো, যে যেটা ভাববে বলতে পারে। তো এটা খেলাম, অনেক তৃপ্তি করে এটা খাওয়া যায়। আসলে এটা শুধু খাবারই না, এটা হচ্ছে অমৃত সমান একটা প্রসাদ। আজকে এই প্রসাদটাকে তারপরে রাত 8টার দিকে বাড়ি ফিরলাম। আর পুরো ঘটনাটা ঘটেছিল আমার বাপের বাড়িতে, মানে আজ ওখানে গিয়েছিলাম। আর ফেরার পথে এই যে ভিডিওটা করলাম, আসার ভিডিও। আস্তে আস্তে রাত 8টা বেজে গেল। আচ্ছা চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি, বাই।